বলে বাইরে থেকে আসলাম অনেক টায়ার্ড, বাট স্টিল আই নিড টু মেক দিস ভিডিও। লাইফে ফার্স্ট টাইম, আমার লাইফে অনেক অনেক খারাপ কাজ করছে, বাট আমি লাইফে ফার্স্ট টাইম কাউকে এক্সপোজ করবো। তো কথা হচ্ছে, আমি সবসময় বলি যে আমি তো মানুষকে বলি যে তোমাদের প্রেম করা দরকার নাই ভাই, তুমি যদি লাইফে সিঙ্গেল থাকো, হ্যাপি থাকো, বি দ্যাট ওয়ে। এটা কিন্তু আজকে যে কথাটার মানে কমেন্টে যখন মানুষ আসলে আমাকে ধরবে, আমি বলতাম যে আমি তো বিয়ে করার বিরুদ্ধে কিছু বলতেছি না, আজকে আমি সে কথাটার বিরুদ্ধেও বলবো যে মেয়েরা পারলে তুমি বিয়েই করো না, একলা থাকো ভাই, একলা থাকো। কারণ বিয়েও যে এতটা ভয়ঙ্কর হইতে পারে, মানে মানুষের জামাই যে কিনা তার বেটার হার্ফ, যাকে কিনা সে চোখ বন্ধ করে বিশ্বাস করার কথা, যদি আজকাল তো চোখ বন্ধ করে কেউ কাউকে বিশ্বাস করে না, কারণ আজকাল তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারই সব থেকে বেশি হচ্ছে। যাই হোক, বাট অ্যাটলিস্ট নিজেকে নিয়ে একটা মেয়ে যার কাছে সব থেকে বেশি সিকিউর থাকবে নিজের মান সম্মান নিয়ে, সেই লোক, সেই জামাই যদি তোমার মান সম্মান বিক্রি করে বেড়ায়, তাহলে তোমার কেমন লাগবে? কেমন লাগবে? হ্যাঁ, তুমি সারা জীবন নিজের মান সম্মান বাঁচাইলা, নিজেকে ঠিক রাখলা, তুমি একটা হিজাবি মেয়ে, পর্দা করতেছো, মানে দুনিয়ার থেকে পর্দা করতেছো শুধুমাত্র নিজের জামাইয়ের জন্য, এবং তোমার সেই জামাই তোমার পর্দার ভিতরে কি আছে সেটা অন্যদেরকে এক্সপোজ করে দিচ্ছে, তাহলে তোমার কেমন লাগবে? হ্যাঁ, শুনতে খুব ঘৃণা লাগতেছে না? আমারও খুবই ঘৃণা লাগতেছিল, বমি আসতেছিল, বাট এই টাইপের সাইকো লুইচ্চা একটা ছেলের এক্সপোজ হওয়া অনেক বেশি দরকার। সো কালকে আমি একটা টেক্সট পাই আমার ইনস্টাগ্রামে ফ্রম আহমেদ মুসা আইডি থেকে, যে আপু আমার ওয়াইফের একটা হেল্প লাগবে। আমি সহজে কোনো ছেলের মেসেজে রিপ্লাই দিই না, বাট যেহেতু ইট ওয়াজ রিগার্ডিং হিজ ওয়াইফ, সো আই রিপ্লাইড যে আপনার ওয়াইফের নিজস্ব অ্যাকাউন্ট থাকলে তাকে সেখান থেকে মেসেজ দিতে বলুন, অ্যান্ড হি সেড শি ইজ ডিএমিং ইউ, অ্যান্ড আমি বলছি যে আপনার ওয়াইফের আইডি কি, অ্যান্ড দেন হি গিভ মি এ লিঙ্ক। আমি ওই লিঙ্কে ঢুকে দেখি যে কাইন্ড অফ ফেক আইডি টাইপের, অ্যান্ড তারপর আমি দেখলাম যে ওই লোকের ডিপিতে যে মেয়েটা আছে ওটা হিজাব পরে, সো আই লাইক ওকে, হয়তো হিজাবি মেয়ে এরকম আইডি চালাইতে পারে যেখানে কোনো ছবি নাই, ফলোয়ার্স কম। সো আই রিপ্লাইড যে আপু কেমন আছেন, আপনার কি হেল্প লাগবে? শি ওয়াজ লাইক আপু আমি কিছু কন্টেন্ট বানাইতে চাই, আপলোড করতে চাই, আপনি যদি একটু রিভিউ করে দিতেন better হতো। I was a bit confused because I am not a content creator myself. It is not like I'm famous or something. Why do you need my opinion on your content? Why should I review it? But still I said okay out of goodwill. অ্যান্ড সে ফার্স্টে আমাকে কিছু সুইমিং পুলের ভিডিও দিছে, তারপর সে আমাকে কিছু অন্য ছাড়া ছবি দিয়ে বলছে ইজ ইট টু বোল্ড। আমার কাছে জিনিসটা একটু খটকা লাগছে। আমি নিজে ভাই আমি তো হাত কাটা ড্রেস পরে ঘুরি, আমি ছোট ছোট ড্রেস পরে ঘুরি, আমার কাছে এসব কিছু না, বাট যখন একটা হিজাবি মেয়ে এরকম ছবি পাঠায়, ইট ইজ কাইন্ডা একটু খটকা লাগা। বাট স্টিল আই সেড নো, ইট ইজ নট টু বোল্ড, ইট ইজ ওকে ফাইন, ইফ শি ওয়ান্টস টু, ইট ইজ হার উইশ। তো এভরিথিং ওয়াজ ফাইন আনটিল শি সেড যে আমি আপনাকে একটা প্রাইভেট টাইপের ভিডিও দিব। শি ইউজড এ ভেরি হাই posh word which I had to Google because I didn't knew the meaning, bohdor or something, which meant that something private. I was like, একটা হিজাবি মেয়ে আর কতটুকু প্রাইভেট জিনিস আমার সাথে শেয়ার করবে? I was like, she asked me actually my opinion, if you're okay with it, if you're comfortable, and I said yes, I'm comfortable, because I never imagined something like she was gonna show me. And আমাকে তাক লাগাই দিয়ে, আমাকে সারপ্রাইজ করে দিয়ে সে আমাকে একটা ভিডিও পাঠায় where she was changing her clothes and I could see her private purse, upper private purse. She was not using any bra and I was like bullshit. আমি সাথে সাথে বলছি যে তুমি কি আমার সাথে প্র্যাঙ্ক করতেছো, আমার টাইম ওয়েস্ট করার ট্রাই করতেছো উইথ আ ফেক আইডি। ফার্দার আমাকে টেক্সট করবো না। আফটার দিস মেসেজ শি ব্লক মি ফ্রম এভরিওয়ার, বাট বিফোর শি ব্লক মি আই স দ্যাট শি ওয়াজ ফলোড বাই সামওয়ান আই নিউ ফ্রম মাই ভার্সিটি। সো আই টেক্সটেড মাই সিনিয়র আপু and asked her that do you know her, and guess what, ওই মেয়েটা আমার ভার্সিটির। I got to know that she is from ETE 18। ওই মেয়েটা ETE 18 সিরিজের একটা মেয়ে, তার ভিডিও তার জামাই এভাবে শেয়ার করে দিচ্ছে। একটা জামাই যে কিনা আপনার প্রোটেক্ট করবে, আপনার মান সম্মান রক্ষা করবে, সে আপনার প্রাইভেট ভিডিও অন্যদেরকে শেয়ার করতেছে রিগার্ডলেস অফ দ্য জেন্ডার। ঠিক আছে, আমি মেয়ে মানুষ, আমাকে দিচ্ছে, কেন দিবে ভাই? আমি উদ্দেশ্যটা বুঝলাম না। আমি যেটা জানতে পারছি যে ওই মেয়ে জানেও না যে ওর জামাই এসব করতেছে, ওর নামে একটা ফেক আইডি খুলছে, ওর জামাই যে ওর ভিডিও টিডিও সব মানুষকে দিচ্ছে সেটা মেয়ে জানেও না। অ্যান্ড আফটার ইভেন নোয়িং ইট শি ওয়াজ লাইক প্লিজ প্রোটেক্ট মাই হাজব্যান্ড। কেন ভাই? তোমার হাজব্যান্ড একটা সাইকো পারভার্ট, ও একটা লুইচ্চা, ও এই টাইপের তোমার অ্যাডাল্ট ভিডিও, নিজের বলে অ্যাডাল্ট ভিডিও অন্য মেয়েদেরকে পাঠায়, সে কি অন্য মেয়েদের কাছ থেকে কি এক্সপেক্ট করতেছে যে আমরা আমাদের অ্যাডাল্ট ভিডিও দিব সামথিং? আমি জানি না ওই ছেলে কি চাচ্ছে। আমি এখন পর্যন্ত এই পুরা কাজটা লজিক বুঝলাম না। নিজের প্রাইভেট ভিডিও দিয়ে আমাকে কোনো ব্ল্যাকমেইলও করতে পারে, উদ্দেশ্যটা কি বা ওদের লাভটা কি? নট অনলি মি, আই থিঙ্ক দ্যাট এরকম আরো অনেক মেয়েকে ওর জামাই এরকম নক দিয়ে প্রাইভেট ভিডিও শেয়ার করে। ফর হোয়াট? ওর ধারণা যে ও ওর বইয়ের আইডি দিয়ে নিজের বইয়ের প্রাইভেট ভিডিও দিলে অন্য মেয়েরাও নিজেদের প্রাইভেট ভিডিও শেয়ার করবে? আর ইজ ইট সাম কাইন্ড অফ নতুন মানসিক রোগ? যেরকম কি কিছু মানুষ থাকে না, নিজের বইয়ের প্রাইভেট ভিডিও নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে মজা পায়, অ্যান্ড নিজের বইয়ের প্রাইভেট ভিডিও অন্য মেয়েদের সাথে শেয়ার করে মজা পায়। আমি অ্যাকচুয়ালি লজিকটা বুঝতেছি না, মানে আমার এই ছোট ব্রেনে ওর জামাই কি চাইছে বা ওদের ইন্টেনশন কি, বা ওরা জামাই বউ মিলিত কিনা, আমার কোনো কিছু মাথায় যাচ্ছে না। বাট আই জাস্ট ওয়ান্ট এক্সপোজ এই ছেলেটার নাম আহমেদ মুসা, ওর ওয়াইফের নাম মুশফিকা মিশু,